ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক থাকবে যারা এই উম্মতকে, এই বান্দাগুলোকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। এক নম্বর আল আম্বিয়া, নবীগণ। দুই নম্বর আল উলামা, সুম্মা আল উলামা, সুম্মা শুহাদা। এই তিন শ্রেণীর মানুষ আছে যারা কিনা সুপারিশ করে উকালতি করে এই মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবেন। এক উকিলের মাথায় ধরতেছে না, কি কয়, মাথা খারাপ হয়েছে নাকি? আমরা কত লেখাপড়া করছি, বড় বড় উকিল হয়েছি, আমাকে জ্ঞান আছে, এরা কি জ্ঞান আছে? হে আল্লাহর আদালতে দাঁড়ায় সুপারিশ করবে, এই জ্ঞানটা পাইলে বলে না, মাথায় ধরতেছে না। তো ঢাকা শহরে আমাদের এক মাদ্রাসার নাজিমে তালিমাত, তিনার লগে এক ব্যক্তির শত্রুতা ছিল। শত্রুতাবশত তাকে মামলা দিয়া জেলে নিয়ে গেছে। মোহতামিম সাহেব ওই দিন ছিলেন না। হঠাৎ করে 8টা-9টা বাজে মাদ্রাসায় আসছে, আসে দেখি ছাত্রগুলা থমথমে ভাব, কেউ কান্নাকাটি করতেছে, মুখটা মলিন। কিরে বাদান, কি হয়েছে? এই অবস্থা কেন? হুজুর রে যে পুলিশে ধরে নিয়ে গেছে। সে দৌড় দিয়ে গেছে থানায়। থানায় যায় দেখে সেখানে নাই, চালান করে দিছে। কোর্টে গেছে, কোর্টে যায় তো তার পক্ষে কোনো উকিল নাই, কেউ নাই। সেজন্য লগে লগে টাকার জোরে সব করে ফেলাইছে। তখন এই মোহতামিম সাহেব যায়া জজরে বলতেছে, জজ সাহেব, যেহেতু আমার মক্কেলের পক্ষে কোনো উকিল নাই, তা আপনার কাছে একটা আর্জি পেশ করি যে আমি আমার এই হুজুরের পক্ষ হয়ে একটু লড়বো। আমার তো জানার মতে আমার হুজুর আমার মাদ্রাসায় বহুত বছর ধরে আছে, কোনোদিন তার তাহাজ্জুদ ছুটে না, এই লোকটা অপরাধ করতে পারে না, যাই হোক না কেন আমি তার পক্ষে একটু লড়তে চাই। তখন এই পাশের যে উকিলটা আছে তার তো ভাও হয়ে গেছে প্রস্তুত, কি করে এরে খালি ফাঁসাই দিয়ে জেলখানায় ঢুকে দিব। এখন হয় না 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 জজ সাহেব, এটা করা যাবে না, আমরাও করাতে পড়ছি। হ্যাঁ, কেউ লিখতে পড়ছে, আমাগুলোকে লড়লে আমাকে পেস্টিজ থাকে, আমাকে তো সম্মানে হারিয়ে যাবো, এটা করা যাবে না। তখন ওই জজ সাহেব ছিল তাবলিগ মার্কা ছিল, একটু তাবলিগের সাথে একটু সহবত ছিল, তো তার মনটা দিলটা একটু নরম নরম। তখন তাকে একটু সুযোগ দিবে। যখন সুযোগ দিবে তখন ওই উকিল চাইতেছে না, তখন উকিল তাকে বলছে, হুজুর আপনি যে উকিলতি করবেন আপনার ওই জ্ঞানটা আসেনি, অ্যাটাক করতেছে, মানে অ্যাটাক, তাহলে কি করে বাদ করা যায় চেষ্টা করতেছে। তা আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি এই প্রশ্নের উত্তর দিবেন এক কথায়, কোনো হা অথবা না, বেশি কোনো কথা বলতে পারবেন না। যদি পারেন তাহলে বুঝুন আপনি উকিলতি করতে পারবেন। কয় যে কোনো প্রশ্নই হোক, হতে পারে একটু ব্যাখ্যা করা লাগবে। ব্যাখ্যা তো করা লাগতে পারে, শুধু হা দিয়া শুধু না দিয়া উত্তর তো হবে না। এই জন্য কইছি তোমরা আপনারা পারবেন না, আমরাও উকিলতি করছি, আমরাও পারি। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনি উত্তর দিতে পারেন কিনা। যদি আপনি দিতে পারেন যান, আমি উকিলতি করুন না। ঠিক আছে, করেন করেন, আমরা টাকা পয়সা দিয়ে বহুত কষ্ট করে উকিলতি করছি, আমার ঠেকানো বহুত ঠেলা আছে। তাহলে একটা আমার প্রশ্ন উত্তর শুনেন। আপনার আব্বা অনেক দিন আগে শুনতাম যে মানুষের গাছের সুপারি পেরে পেরে পান খাইতো, মানুষের গাছের সুপারি চুরি করে পান খাইতো। ওই পান সুপারি চুরি করে পান খাওয়ার অভ্যাসটা এখনো আছে কি নাই? উত্তরটা, প্রশ্নটা বুঝছেন? যে আপনার বাবা অনেক আগে আমি শুনছি সে মানুষের গাছের সুপারি চুরি করে তারপরে সে পান খাইতো, ওই চুরির অভ্যাসটা এখনো কি আছে নাকি নাই? এই প্রশ্নের উত্তর দেব কি? যদি কয় আছে তে তো বর্তমান চোর, যদি কয় নাই তাহলে আগে চোর ছিল। তার উত্তর দিতে পারতেছে না, হ্যাং হয়ে গেছে গা, হ্যাং না কান্না শুরু করেছে, এই কোঠের ভিতরে কান্না শুরু করেছে। তাদের পার্শ্ববর্তী ছোট ছোট উকিলটা আছে, স্যার আপনি কান্দেন কেন? একটা কথার মার পেছনে পড়ে গেছেন, কান্নার কিছু নাই, কান্দেন কেন আপনি? ভাই রে, আমি এই হুজুরের একটা প্রশ্ন আমি আটকা পড়ে কাঁদতেছি, বিষয়টা এমন নয়। আজ থেকে 20 বছর আগে আমি একটা মিশকাত শরীফের হাদিস পড়ছি, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 শ্রেণীর লোক এই উম্মত গুলাকে, মানুষগুলাকে সুপারিশ করে জানাতে নেবেন। তোর মধ্যে 1 নম্বর আল আম্বিয়া, 1 নম্বর নবীগণ, 2 নম্বর আল উলামা, এই আমাদের আলেমগণ, 3 নম্বর শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা। আম্বিয়া করবে এটা বুঝি, শহীদগণ করবে এটা বুঝলাম, এই আলেমরা যারা আমাদের পাশে থাকে তাদের জ্ঞান করবে বুঝি না।
তেমন একটা শিক্ষিত না, ইংলিশ পারে না, তারা অনেক কিছু তো পারে না, কি করে তারা এই করবে, সুপারিশ করবে, উকালতি করবে, এটা আমার বুঝে আসে নাই। এই 20 বছর পরে আজকে এই হুজুরের প্রশ্নে আটকা পড়ে এখন বুঝে আসলো, ঠিকই তারা কিয়ামতের দিন এই উম্মত গুলোকে সুপারিশ করে জানাতে নেবেন। আজকে আমার বুঝে আসছে। এই 20টা বছর এই হাদিস বুঝি নাই, এই জন্য আমি কান্না করতেছি। কেন আমি এই 20টা বছর আলেমদের সঙ্গে চললাম না? যদি 20টা বছর বিজ্ঞ আলেমদের সঙ্গে চলতাম, আরো অনেক জ্ঞান আমি শিখতে পারতাম। এই জন্য আমি কাঁদতেছি যে 20টা বছর নষ্ট করছি। প্রিয় হাজিরিন, কথা বললে তো অনেক, আপনাদের খাওয়ার সময় আমি অনেক ডিস্টার্ব করে ফেললাম। প্রিয় হাজিরিন, তো যাই হোক, যেটা সর্বশেষ মেসেজটা হলো যে আমাদের এই ছেলে সন্তানগুলো 110 জন ছাত্র এখানে থাকে, 36 জন ছাত্র আমাদের অনাবাসিক, এগুলো পড়তেছে আপনাদের টাকা পয়সায় অর্থকৃতে। এখানে একটা কথা না বললেই নয়, এই যে গতকালকে রাত্রের দিক দিয়া আমাদের শহীদুল ভাই এই দোকানদার, তো হুজুর শুনলাম কালকে বলে কোরআনের অনুষ্ঠান, হ্যাঁ, তারপর আমরা বলেন নেই কোনো, বলি নেই। আমাকে তো একটা পরামর্শ হয়েছে যে আমাদের জানাশোনা জানেন তো, আমরা ছাদের কাজ করলাম, আবার সামনে 2 মাস পরে মাহফিল, আবার আর একটা ছাদ রয়েছে, আবার মিনার করবে, টাকা পয়সার অনেক চাপ, আপনার উপরে চাপ করে যায়, এই জন্য আমরা এই ছোট্ট করে করতেছি। শুধু আমাদের মাদ্রাসার আশেপাশে গ্রামের যে মুহিব্বিনগুলো আছে, মাদ্রাসার যে সম্পর্ক আছে, কমিটি আছে, এদেরকে নিয়ে ছোট্ট করে একটা আয়োজন করবো, এই জন্য আপনাকে জানাই নেই, আপনি চাপ করবো দেখে এটা কাম করছেন। ওইটা ধরছে, ওটা দিব আমার, ঠিক আছে। এখানে একটা কোরআনের দাম কয় টাকা না, 250 টাকা, 300 টাকা, 500 টাকা, কোরআনের খাতিরে আমরা দেবো। ওইটা লোক এটা লোকের কি সম্পর্ক আপনারা জানান নাই? এই যে অনেক মহিলারা, মা বোনরা এই কোরআন শরীফের টাকা দিবার লেগে তারা প্রস্তুত, আপনি যে জানালেন না এই কোরআন দিবার লেগে টাকা জয় রাখছে, এই দায়ভারটা কেন নিবে? এই দায়ভারটা কে নিবে? এটা শোনার পর আমি হ্যাং হয়েছি, আমি তারা উত্তর দিব, আমি তারা কথা বলতে পারতেছি না, কি বলবো? কতটুকু কোরআন প্রেমী হতে পারে? সে আলেম হয় নাই, কোরআনের মহব্বত করছে। এই যে মহব্বত করে শহীদুল ভাই কথা বলছেন, এরকম মুহিব্বিন এলাকার ঘরে ঘরে বহুত আছে, এরা সকলেই কোরআনের মহব্বত করে। এই কোরআনের মহব্বতের কারণেই আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ। কাজেই ভাই, এই কোরআনের মহব্বত করব, আরো বেশি বেশি এই কোরআনের সহযোগিতার্থে আমরা দান সদকা করব, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো।